সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল অর্থ কি? সিম্পল অর্থ কি? সিম্পল অর্থ কি? সরল বাক্য। সিম্পল অর্থ কি? সরল বাক্য। সিম্পল অর্থ কি? সরল বাক্য। সিম্পল অর্থ সরল বাক্য। এবার সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? একটা শব্দ থাকে এবং একটা অথবা দুইটা ভার্ব থাকতে পারে। ঠিক আছে, ওকে। এবার সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি বলতে পারবে? কিভাবে চিনবো আমরা? ইনফিনিটিভ যুক্ত বাক্য, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্য, ফার্স্ট পার্টিসিপল যুক্ত বাক্য, এরপর জিরান যুক্ত বাক্য। জিরান যুক্ত বাক্য। আচ্ছা, এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অর্থ কি? কমপ্লেক্স অর্থ কি? জটিল। কমপ্লেক্স অর্থ কি? জটিল বাক্য। ঠিক আছে, মানে আসলে জটিল এটা। ঠিক আছে, এবার কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো? এখানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, না থাকলেও আনতে হবে। না থাকলে কি করতে হবে? না থাকলেও আমাদেরকে আনতে হবে। এখন দেখো আমরা এটা কিভাবে চিনবো? কমপ্লেক্স সেন্টেন্স চিনবো যে রিলেটিভ প্রনাউন কয়টা? রিলেটিভ প্রনাউন কয়টা? 10টা। কে কি বলতে পারবা রিলেটিভ 10টা? তুমি বলতে পারবা? ওকে, 10টা কি কি বলো? Which, what, that, how, when, where, why. How, when, where, why. Thank you very much. তাহলে এই 10টা রিলেটিভ প্রনাউন থাকলে বুঝতে হবে বাক্যটা কি? কমপ্লেক্স। আচ্ছা, আর কি থাকতে পারে? মানে আর কি চিহ্ন থাকলে আমরা বুঝবো যে কমপ্লেক্স? তুমি হ্যাঁ দাঁড়াও। Though, although, since, as, long, etc. Though, although, though যে কথা, although সে কথা, since যে কথা, as ও সেই কথা, বা since অথবা as। আর কি? if অথবা unless, if অথবা unless। থ্যাংক ইউ। ওকে, তাহলে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে এই চিহ্নগুলো দিয়ে কি করবো? আমরা কমপ্লেক্স নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য। এটা কি? কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট করে থাকে একটা বা দুইটা। কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট করে থাকে একটা বা দুইটা, আর ভার্ব করে থাকে দুইটা অবশ্যই থাকতে হবে, দুটো অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু কম্পাউন্ড হবে না। এবার কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? দুটো ক্লজের মাঝখানে, দুটো ক্লজের মাঝখানে কি থাকতে হবে? এন্ড, বাট, অর। এন্ড, বাট, অর। এন্ড, বাট, অর। এখন আমি তোমাদেরকে কিছু বাক্য বলবো, তোমরা মানে গঠন অনুসারে সেন্টেন্সগুলো তোমাকে বলতে হবে কোনটা কোন সেন্টেন্স। ওকে, আর ইউ রেডি? ওকে, আচ্ছা বলো তো, আই স এ লেম ম্যান, এটা কোন সেন্টেন্স? সিম্পল। এখন যদি আমি বলি আই স এ ম্যান হু ওয়াজ লেম, তাহলে কোন সেন্টেন্স? কোন সেন্টেন্স? কমপ্লেক্স। কিভাবে বুঝছো কমপ্লেক্স? এটা রিলেটিভ প্রোনাউন আছে। কি আছে? রিলেটিভ প্রোনাউন আছে। ভেরি গুড। এরপর হচ্ছে আই স এ ম্যান এন্ড হি ওয়াজ লেম, কোন সেন্টেন্স? কম্পাউন্ড। একই বাক্যকে আমি তিনবার করছি। কম্পাউন্ড কিভাবে বুঝছি? দুইটা ক্লজের মাঝখানে কি আছে? এন্ড আছে। এবার বলো তো ডু অর ডাই, এটা কোন সেন্টেন্স? ডু অর ডাই কোন সেন্টেন্স? ডু অর ডাই কোন সেন্টেন্স? কম্পাউন্ড। যেহেতু মাঝখানে কি আছে? অর আছে। এখানে সাবজেক্টটা উজ্জ। সাবজেক্টটা কি? উজ্জ আছে। কর কিংবা মর, অথবা মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। ঠিক আছে, এটা সাংস্কৃতিক যে এটা আর কি, এটা প্রভাবের মতোই কাজ করে। আচ্ছা, এবার যদি বলা হয় ইন কেস অফ ইউর ফেলিউর টু ডু ইউ উইল ডাই, এটা কোন সেন্টেন্স? কে বলছো সিম্পল? হ্যাঁ, কোন সেন্টেন্স? সিম্পল। আর তুমি কি বলছো? দাঁড়াও, কি বলছো? কমপ্লেক্স। আচ্ছা তুমি বলো তো কমপ্লেক্স কিভাবে বুঝছো এটা কমপ্লেক্স? দাঁড়াও, এটা কমপ্লেক্স কিভাবে বলো? মানে কি দেখে বুঝছো এটা কমপ্লেক্স? বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা তুমি কিভাবে বুঝছো এটা 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 কমপ্লেক্স? বলো। এটার মধ্যে রিলেটিভ প্রোনাউন নাই। এটার মধ্যে রিলেটিভ প্রোনাউন নাই। আর কি নাই? এন্ড, বাট, অর নাই, কনজাংশন নাই। ওকে, ভেরি গুড। এটা হলো কি? এটা হলো সিম্পল। আচ্ছা, এবার যদি বলা হয় ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, তাহলে কোন সেন্টেন্স? ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটা কোন সেন্টেন্স? ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটা কোন সেন্টেন্স? এটা কমপ্লেক্স। ইফ আছে না? ইফ আছে না? আচ্ছা, তাহলে হি ইজ পুয়ার বাট অনেস্ট, কোন সেন্টেন্স? কোন সেন্টেন্স? কিভাবে বুঝছো? বাট আছে। ভেরি গুড।